ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশকে সরাসরি অসাংবিধানিক আখ্যা দিয়ে তা বাতিল করে দেন মার্কিন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জন রবার্টস সংখ্যাগরিষ্ঠের রায়ে লিখেছেন, সংবিধানের 14তম সংশোধনীতে যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতির সুরক্ষাই দেয়া হলো। আদালতের এই রায় আসার সঙ্গে সঙ্গেই ট্রাম্পের কট্টরপন্থী শিবির এবং হোয়াইট হাউসে তীব্র অসন্তোষ শুরু হয়েছে। ট্রাম্প এই রায়কে দেশের জন্য চরম ক্ষতিকর আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন এবং কংগ্রেসকে অবিলম্বে সাধারণ আইন পাশের মাধ্যমে এই প্রথা বন্ধের আহ্বান জানিয়েছেন। তবে অভিবাসন ও আইন বিশেষজ্ঞরা ট্রাম্পের এই দাবিকে নাকচ করে দিয়েছেন। তাদের মতে সুপ্রিম কোর্ট সংবিধানের আক্ষরিক ও ঐতিহাসিক ব্যাখ্যাকে চূড়ান্ত হিসেবে গ্রহণ করায় সাধারণ আইন দিয়ে একে ভাঙা যাবে না। গবেষণা বলছে, ট্রাম্পের এই নির্বাহী আদেশ যদি বহাল থাকত তবে তা যুক্তরাষ্ট্রের জনমিতি ও অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনত। মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী নিষেধাজ্ঞা কার্যকর হলে প্রতি বছর প্রায় 2.5 লাখ শিশু নাগরিকত্বহীন হয়ে জন্মাত, যে কারণে 2045 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে নথিপত্রবিহীন মানুষের সংখ্যা আরও 27 লাখ বেড়ে যেত। এই নীতির সবচেয়ে বড় ভুক্তভোগী হতো লাতিন ও এশীয় বংশোদ্ভূত মানুষ। অথচ সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের হিসাব বলছে, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া এই অভিবাসী জনগোষ্ঠী 1975 থেকে 2074 সালের মধ্যে মার্কিন অর্থনীতিতে কর ও উৎপাদন মিলিয়ে প্রায় $7.7 ট্রিলিয়ন অবদান রাখছে এবং রাখবে। বিশ্বের হাতে গোনা যে 30টির মতো দেশে মাটির অধিকারের ভিত্তিতে নাগরিকত্ব দেয়া হয় তার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। কানাডা, মেক্সিকো বা ব্রাজিলের মতো দেশগুলো এই উদারনীতি ধরে রাখলেও ট্রাম্প প্রশাসন একে বার্থ ট্যুরিজম আখ্যা দিয়ে বন্ধ করতে চেয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের এই মাইলফলক রায় পরিষ্কার বার্তা দিল, প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বা রাজনৈতিক মেরুকরণ যতই উগ্র হোক না কেন, মার্কিন নাগরিকত্বের সীমানা নির্ধারণের চূড়ান্ত ক্ষমতা কেবল সংবিধানেরই। নাদিম মারজান, সময় সংবাদ।